পাহাড়ে যাবো আর বৃষ্টিতে ভিজবো না, তা কি করে হয়? বৃষ্টি হচ্ছে পাহাড়ে ভয়ঙ্কর সৌন্দর্য। পাহাড়ের ভয়ঙ্কর সৌন্দর্য উপলব্ধি করতে হলে আপনাকে বৃষ্টির মধ্যে পাহাড়ে ভ্রমণ করতে হবে। পাহাড়ের উঁচু নিচু ঢালু, যদিও একটু রিস্কি হয়ে যায়, কিন্তু পাহাড়ের এটাই ভয়ঙ্কর সৌন্দর্য। প্রচুর বৃষ্টিপাত, পাহাড়ি ঢলনামা, রাস্তাঘাট ভিজে যাওয়া, গাছপালা, পরিবেশ, প্রকৃতি সব কিছু ভিজে যাওয়া এবং সেই বৃষ্টিতে নিজেকে ভিজানো সবচেয়ে বড় একটা প্রশান্তির বিষয়। এবং বৃষ্টি হচ্ছে পাহাড়ের সবচেয়ে বড় ভয়ঙ্কর সৌন্দর্য, যে সৌন্দর্য উপলব্ধি করা প্রত্যেকের প্রয়োজন। অনেকে চাঁদের গাড়ি করে যায়, নিজের পার্সোনাল গাড়িতে যায়, মোটরসাইকেলে যায়, সবাই কিন্তু ভিজে। চাঁদের গাড়িতে গেলেও কিন্তু সবাই উপরের চাঁদিনে যে ছাদটা আছে ওটা খুলে দেয় এবং ভিজতে থাকে। তো সেটাই হচ্ছে বিষয়, তারাও পাহাড়ের এই সৌন্দর্যটা উপলব্ধি করে নিজেকে বৃষ্টির পানিতে ভিজিয়ে। তো আমরা যখন নীলগিরি থেকে থানচি যাচ্ছি, থানচি সেখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মাত্রা আরও যেমন দ্বিগুণ মাত্রায় বেড়ে গিয়েছে। তো আমরা থানচি থেকে ডিম পাহাড় হয়ে, মিরিঞ্জা পাহাড় হয়ে, আলীকদম হয়ে কক্সবাজার চলে যাই। আর ডিম পাহাড়ে ওঠাটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল এবং এটা আমার প্রথম পাহাড় ভ্রমণ। আর এটা লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স হিসেবে আমার কাছে খুবই ভয়ঙ্কর ছিল বিষয়টা। তো আমি এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এক খাড়া মোড় থেকে উঠেই দেখি আরেকটা খাড়া মোড় আর কি। পাহাড়ের এত উঁচু যে মোটরসাইকেল এক গিয়ারের উপরে টানাই কষ্টসাধ্য। এক গিয়ারের উপরে আপনি টানতেও পারবেন না, কারণ দুই গিয়ারে দিলে গাড়ি থেমে নিচের পিছনের দিকে যাওয়া শুরু করবে। এই জন্য এক গিয়ারে দিয়ে ডাবল পিক আপ মেরে তারপরে পাহাড়ের উপর উঠতে হয়েছে। তবে ভ্রমণটা বেশ ভালো ছিল, আনন্দদায়ক ছিল।